পশ্চিমবঙ্গ দিবস উদযাপনে তারকেশ্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রাদেশিক আইনসভার সিদ্ধান্তকে স্মরণীয় করে রাখতে বিজেপির নেতৃত্বাধীন নতুন সরকার 20 জুন দিনটি পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করল। শনিবার তারকেশ্বরের সভায় পশ্চিমবঙ্গ দিবস উদযাপনের পাশাপাশি শ্যামাপ্রসাদের অবদানকেও বিশেষভাবে স্মরণ করলেন নরেন্দ্র মোদী। রাজ্যবাসীকে পশ্চিমবঙ্গ দিবসের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী দেশভাগের যন্ত্রণার ইতিহাস তুলে ধরেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলন শুরু হয়েছিল। পশ্চিমবঙ্গ দিবসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, ইতিহাসকে হোয়াইট ওয়াশ করার চেষ্টা হয়েছে বললেন প্রধানমন্ত্রী। पश्चिम बंग दिवस और इसकी भावना को भुलाने की कोशिश हुई। सियासी एजेंडों के कारण इतिहास का व्हाइट वॉश किया गया। পশ্চিমবঙ্গের ইতিহাসকে ধামাচাপা দিতে তুষ্টিকরণের রাজনীতির খেলা চলেছে। विभाजन के समय जो कांग्रेस बंगाल को लावारिस छोड़ना चाहती थी, विभाजन के बाद उसने बचे हुए पश्चिम बंगाल में भी तुष्टीकरण के खेल खेलने शुरू कर दिए। पश्चिम बंगाल के इस इतिहास को दबाया गया। श्यामा प्रसाद मुखर्जी जनसंघ के संस्थापक बने, इसलिए उनके योगदान को नकारा गया। जिस भावना को लेकर उन्होंने बंगाल के लिए लड़ाई लड़ी थी, उस विचार को भी खत्म करने की कोशिशें होती रही। অতীতে কংগ্রেসের পর দীর্ঘ সময় বাম ও তৃণমূলের শাসনে পশ্চিমবঙ্গের প্রকৃত ইতিহাস, বিশেষ করে রাজ্যটির অখণ্ডতা রক্ষার ইতিহাসকে মানুষের সামনে থেকে আড়াল করার চেষ্টা করা হয়েছে। কংগ্রেস বাম তৃণমূলকে একযোগে তীব্র নিশানা করলেন প্রধানমন্ত্রী। पहले कांग्रेस, फिर लेफ्ट, फिर टीएमसी, दशकों तक पश्चिम बंगाल को सहेजने और संवारने की जगह इसे अवैध घुसपैठियों का अड्डा बनने दिया गया। মোদীর কথা অনুসরণ করেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বাম তৃণমূল সরকার ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। এখন রাজ্যের ডাবল ইঞ্জিনের সরকার ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে স্মরণ ও শ্রদ্ধা জানাচ্ছে। এর আগের কংগ্রেসের সরকার, কমিউনিস্টের সরকার, তৃণমূলের সরকার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির এই অবদানকে ভুলিয়ে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ দিবস সরকারিভাবে পশ্চিমবঙ্গে পালন করেননি। তারকেশ্বরের সেই মাহাত্ম্য ধরে রেখে আজ 20 জুন 1947-এ পশ্চিমবঙ্গ বিধানসভায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে 58 জন আইনসভার সদস্য 21 জনের বিরুদ্ধে ভোট দিয়ে আমাদেরকে মাতা ভারতীতে রাখার ব্যবস্থা করেছেন। তাই এই প্রথমবার পশ্চিমবঙ্গের রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিনের সরকার সরকারিভাবে পশ্চিমবঙ্গ দিবস তারকেশ্বরে পালন করছে। আমার রাজ্য কিভাবে সৃষ্টি হয়েছে তার পিছনে কাদের অবদান আমি জানতাম না। স্কুল স্তর থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত জানবার সুযোগই ছিল না। পশ্চিমবঙ্গের ইতিহাস একটি দস্তাবেজ, এটি সকলের জানা উচিত। স্কুলের পাঠ্যসূচিতে এবার এই ইতিহাস অন্তর্ভুক্ত হওয়া উচিত বললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। দেখুন, আমরা চাইছি ঐতিহাসিক সত্যতাটাকে বাংলার ছাত্র সমাজ বা বাংলার বিদ্যার্থী সমাজ জানুক। আমার রাজ্য কিভাবে সৃষ্টি হয়েছে তার পেছনে কাদের অবদান আমি জানতামই না। আমি কোথাও পড়ার সুযোগ পাইনি, স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত। নিশ্চয়ই আপনারাও পড়ার সুযোগ পাননি। কিন্তু এটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে, যখন একটা রাজ্য যার অস্তিত্বই এলো হচ্ছে স্রোতের বিপরীতে হেঁটে। কিন্তু পশ্চিমবঙ্গের যদি আমি ইতিহাস দেখি, পশ্চিমবঙ্গের ইতিহাস কিন্তু সৃষ্টি হওয়াটা কিন্তু একদমই ঐতিহাসিক একটি দস্তাবেজ। সেটা তো আমাদের জানা উচিত। আমরা পশ্চিমবঙ্গ কেন সৃষ্টি হলো, কিভাবে সৃষ্টি হলো, এর পেছনে ইতিহাস কি, ভূগোল কি, এটা তো ছাত্রছাত্রীদের উচিত জানা এবং সিলেবাসে আসা উচিত। একেবারে রাজনৈতিক স্বার্থে আগের বাম তৃণমূল সরকার সত্য লুকিয়ে রেখেছিল। মুসলিম ভোট ব্যাংকের রাজনীতির অভিসন্ধি কাজ করেছিল বলে দাবি বিজেপি নেতা তথাগত রায়ের। ইতিহাসটা লুকিয়ে রাখা হয়েছে সেটা হলো যে পশ্চিমবঙ্গ তৈরির পেছনে শ্যামাপ্রসাদ যে অবদান আছে, যেভাবে আইনসভায় অবিভক্ত বাংলার আইনসভায় প্রস্তাব পাশ হয়েছিল, সেই প্রস্তাব পাশের ব্যাপারটা লুকিয়ে রাখা হয়েছিল।
সেই জিনিসটা আমরা আজকে স্মরণ করেছি। এই জন্য আমরা বাঙালি হিন্দুরা মাথা উঁচু করে ভারতের নাগরিক হিসেবে বেঁচে আছি। বিজেপি সরকার যদি না আসতো তাহলে তো এই জ্বলন্ত সত্য একেবারে নিভৃতেই থেকে যেত। একদম থাকতো না, হ্যাঁ। একদম সামনে। কংগ্রেস, বাম, তৃণমূল এরা এই সত্যটাকে লুকিয়ে রাখলো কেন? এর পেছনে কোনো অভিসন্ধি হচ্ছে মুসলিম ভোট। মুসলিম ভোট যে কোনো ভাবে পেতে হবে, চুরি জোচ্চুরি যে কোনো কিছু করে মুসলিম ভোট পেতে হবে, সেই জন্য সত্য লুকিয়ে রেখেছিল দিবস হিসেবে। বৈশাখের কোনো তাৎপর্য নেই, এটার পেছনে কোনো অভিসন্ধি রয়েছে? পয়লা বৈশাখের কোনো তাৎপর্য নেই এই বিষয়ে। এর কোনো অভিসন্ধি রয়েছে? অভিসন্ধি হচ্ছে মুসলিম ভোট। আগের তৃণমূল সরকার পয়লা বৈশাখ দিনটি পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করত, কিন্তু কেন, কোন রাজনৈতিক স্বার্থে? বাংলা একসময় ভাঙন, বিভাজন ও রক্তপাত সহ্য করেছে। সেই সময় পুরো বাংলাকে পাকিস্তানের অংশ করার চেষ্টা চলেছিল। মোদির কথায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এই অবিচারের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন। তার আন্দোলনের ফলেই আজ পশ্চিমবঙ্গ ভারতের অংশ। আজকের প্রজন্মকে বারবার এই ইতিহাস জানাতে হবে। ক্যামেরায় নিখিল দাস ও সুরজিৎ প্রামাণিকের সঙ্গে রেশমি দাস, সায়ন্তন ভট্টাচার্য ও সুভাষ মজুমদারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।